চুয়াডাঙ্গা জেলার এই সদর উপজেলায় সরোজগঞ্জ বাজারের এখানে আছে মোখলেসুর রহমান রাজভাইয়ের এই কমলার বাগানে আমরা আসছি। বাংলাদেশেও যে এত সুন্দর কমলা হচ্ছে এবং রাজভাইয়ের নার্সারি এবং বাগানে আমরা দেখলাম, দেখে খুব ভালো লাগছে। রাজভাই, আপনি কিভাবে শুরু করলেন এটা? এটা শুরু আসলে অনেক লম্বা, কিন্তু সেটা আমি সংক্ষেপে বলি। এটা হচ্ছে আমার নার্সারি ছিল 92 সাল থেকে 12 সাল পর্যন্ত। সেই সময় থেকে আমি 8 ভাইয়ের ভিতরে কৃষির সাথে বা নার্সারির সাথে সম্পৃক্ত। 18 সালে এটা প্রথম আমি আবার পড়াশোনা শেষ করে বাগান শুরু করি। তারপর থেকে বাগান নার্সারি নিয়ে আসি। এখান থেকে বাণিজ্যিক বাগান এবং কমার্শিয়ালি বা অন্যান্য নার্সারি যেটা আছে সেটাও। এই জাতটার নাম কি? এটা হচ্ছে মূলত চাইনিজ কমলা। এটা বাংলাদেশে এখন প্রচুর আছে এই জাতটা। চাইনিজ কি ম্যান্ডারিন যেটা বলে সেটা তো না? এটা ম্যান্ডারিন না, এটা হচ্ছে চাইনিজ কমলা, ছোট যেটা আমরা নেটের ভিতরে এর আগে পাইতাম সেই জাতটা। এটা জি, অরেঞ্জ হিসেবে। এই যে আমরা এই কমলাগুলা গাছ থেকে দেখতেছি যে গাছে আসলে এখন স্যার দেখছেন অসময়ে আসছেন, হারভেস্ট শেষ, এখন 10 ভাগের 1 ভাগ বলা যায় বা কমলা নেই বলে বলা যায়। পেকে ঝুলে আছে, আমরা ধরতেছি এই ডালগুলা এইভাবে। এই যে আমরা গাছ থেকে কমলা পাড়তেছি, খাচ্ছি, এটা আসলে এই অনুভূতি আসলে খুবই মানে রোমাঞ্চকর অনুভূতি। আর আসছেন আসলে শেষের দিকে, এখন কমলা নাই বলে চলে। হ্যাঁ, কমলা গাছের মানে প্রায় শেষের দিকে, অল্প কিছু কমলা আছে আর কি। তো এখনো যারা খাইতে চান অবশ্যই আসবেন, কমলা খাওয়ার দাওয়াত সবার জন্য রইল।